সাথে আছি কাজী ফারজানা ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কাজী রনির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কাজী রনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের ওপর সরাসরি আঘাত। এক বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জানা গেছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক কাজী রনির বড় ভাই নূর আলম, তার দুই ছেলে এবং ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা অতর্কিতভাবে কাজী রনির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করায় স্থানীয় সাংবাদিক মহল সহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিক কাজী রনির নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক এ ধরনের হামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাইরে থেকে এনে এই আমাদের বংশের ভিতরে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটাইছে, নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলছে। এতে আমাদের বংশের মুরব্বী থেকে যুবকরা সবাই ক্ষুব্ধ এবং আমরা এটার যথাযথভাবে বিচার কামনা করছি প্রশাসনের কাছে। অত্যন্ত দুঃখের বিষয় আরেকটা জিনিস শুনলাম, তাদের মামলা আবার যারা আসামি তারা নাকি আবার মামলা করতে পারছে। এত বড় ঘটনা ঘটানোর পরে প্রশাসন কিভাবে তাদের আবার মামলা নিয়ে এফআইআর করে? আমার চিন্তা চেতনার মধ্যে এটা আসে না। আমি বলবো, ব্রাহ্মণবাড়িয়া আসে সাংবাদিক কেন রক্তে ভাসে? আমরা আমাদের কোন সাংবাদিক ভাইকে রক্তে ভাসতে দেখতে চাই না। আমরা যদি কলম লিখতে গিয়ে আমাদের রক্তে ভাসতে হয়, আমাদের যদি হাসপাতাল। কাজী রনি এখন গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রশাসনের কাছে বলতে চাই, আপনার মামলা বাণিজ্য বন্ধ করুন। সাংবাদিকদের বিরুদ্ধে ভালো থাকবেন না। আমি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে বলতে চাই, বাংলাদেশ প্রেস ক্লাব কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়াতে সীমাবদ্ধ না। বাংলাদেশ প্রেস ক্লাব, বাংলাদেশ